আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ, আশা করি ভালো লাগবে। তো সামার হলিডে শুরু হয়ে গিয়েছিল আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু টাউন সেন্টারে একটা প্লে জোনে গিয়েছিলাম, যেখানে বাচ্চারা গেলে অনেক অ্যাক্টিভিটি করতে পারবে। এই বছরের সামার হলিডেতে আমরা কোথাও দূরে ঘুরতে যাব না, আমাদের সিটিতেই থাকবো। ব্যস্ততার কারণে এবছর প্ল্যান করা হয়নি। আর এই বছরে অনেকটা আমার হাজবেন্ডের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, যার কারণে আমরা কোথাও যাচ্ছি না। তো টাউন সেন্টারের এই প্লে জোনে আয়ান, আপান, সাফওয়ান প্রায় ঘন্টা খানিক অনেক এনজয় করেছে। আর এই বল হাউসটা তো সাফওয়ান আর আবান অনেক পছন্দ করেছে। এই প্লে জোনে খেলতে হলে প্রথমেই ঢুকতে টিকিট করে নিতে হয় ঘন্টা খানিক করে। তো আমি আয়ানের জন্য ঘন্টা খানিক করে টিকিট করে নিয়েছি, আর আবান সাফওয়ানের জন্য। আর ভিতরের অনেক বসার জন্য অনেক ব্যবস্থা করা আছে, প্লাস চা কফিও খাওয়া যাবে বড়দের জন্য। তো আমি এখানে বসে আমার জন্য একটা কফি নিয়েছি। তো কফি খেয়ে খেয়ে ওদেরকে খেয়াল করছিলাম। এদিকে নিচে আমার হাজবেন্ড আর জাহেদা ওদের টুকিটাকি যা শপিং ছিল ওইগুলা করে নিচ্ছে। বাচ্চাদেরকে এরকম একটা পরিবেশে আনলে ওরা আর ঘরে যাওয়ার জন্য আর নাম ধরবে না। তো এই যে আমি আবান আর সাফওয়ানকে এখন নামিয়ে নিয়ে এসেছি ওদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। বারবার বলছিলাম চলো এখন যাই। তো আমার তো সাফওয়ান যাওয়ার নামই ধরছে না, আমাকে খুব রিকোয়েস্ট করছে আরো কিছুক্ষণ থাকার জন্য। ও রাগও করছিল যে সে যাবে না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বলছিলাম। এই যে আমাকে এসে বলছিল ও আর যাবে না, ওকে যাতে আর যাওয়ার নাম বলি না। তো অনেক কষ্ট মষ্ট করে দুইজনকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর এই তো আয়ান এখানে পান সাফান সবাই আইসক্রিম খেয়ে তারপর বাইরের দিকে আমরা এখন চলে যাচ্ছি। শপিং সেন্টার থেকে বের হয়ে এখন নিচের দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই শপটা সবসময় চোখের সামনে পড়ে। তো আমি আর আমার হাজবেন্ড জায়দা এই শপটা একটু ঢুকলাম। আসলে কেনার তেমন কোনো ইচ্ছে ছিল না, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটা ঘড়ি আমার হাজবেন্ডের পছন্দ হয়ে যায়। আসলে উনি এক্সেসরিজের মধ্যে ঘড়িটাই বেশি পছন্দ করেন। তো আমাকে দুষ্টুমি করে বলছিলেন যে তুমি যদি কিনে দাও তাহলে ঘড়িটা নিয়ে নিব। তা আমিও বললাম যে তোমার যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও। তো এই ঘড়িটা আসলে খুবই সুন্দর ছিল, তো ওইটা নিয়ে নিলাম আমরা। তো এর পাশেই আরেকটা শপ ছিল। এখানে অনেক ডিজাইনার জিনিসপত্র, কাপড় চোপড় থেকে শুরু করে ব্যাগ, অ্যাক্সেসরিজ অনেক কিছু। তো উনি একটা শু দেখছিলেন, দেখে ওনার শুটাও পছন্দ হয়ে যায়, তো ওইটাও সাথে সাথে নিয়ে নেন। দেখা যায় আসলে অনেক সময় প্ল্যান করে কিছু কেনা হয় না। তো এরকম ঘুরতে ঘুরতে কিন্তু চোখের সামনে যেটা পছন্দ হয় সেটা উনি নিয়ে নিয়েছেন। তো শপিং টপিং করা শেষে আমরা তাড়াহুড়া করে বাসার দিকে চলে এসেছি। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে আসলে অনেকটা সময় বাইরে থাকা যায় না। বাসায় আসার পর এখানে আমি বিকেল বেলা কিছু সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। সিঙ্গারা দেখা যায় আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেন। আর আমার বাসায় মেহমান আসবেন, মেহমান আসলে দেখা যায় যে ফ্রিজে কোনো খাবার দাবার বানিয়ে রাখলে ওগুলো খুব কাজে আসে। আমি কাজ করছি আর আবান সাফওয়ান থাকবে না, সেটা তো হতে পারে না। তো এই যে সাফওয়ান আবান দুইজনই আছেন আমার সাথে সিঙ্গারা বানানোর জন্য। তো ওরা যে কোথা থেকে চলে আসে। আর এখানে আপনাদের দেখাচ্ছি সিঙ্গারা বানানোর ভাঁজটা কিভাবে। সিঙ্গারার রুটিটা আমি লম্বালম্বি করে বেলে নিয়েছি, তারপর দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর দুই সাইডটা এভাবে পানি দিয়ে
কোন আকৃতি করে নিয়েছি, নিয়ে তারপরে যে সিঙ্গারার যে পুরটা আছে সেটা দিয়ে ভালোভাবে দুই সাইডের মুখটা সুন্দর করে পানি দিয়ে এরকম আটকে নিব। সিঙ্গারা ভাজটা আসলে অনেক ইজি, যারা বানাতে পারে তাদের কাছে তো খুবই সহজ মনে হয়। তো এই যে দুই সাইডটা এভাবে আটকে দিয়েছি, দিয়ে তারপর এই যে দুই সাইডটাকে একসাথে ডান পাশেরটা বাম পাশে এভাবে সুন্দর করে নিয়ে একটা ভাঁজ দিয়ে দিলে কিন্তু এই যে হয়ে যাবে এরকম সিঙ্গারার। তো এভাবে কিন্তু মোটামুটি সবগুলা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এই যে খুবই সুন্দর। আমি বেশিরভাগ সিঙ্গারাই ফ্রোজেন করে রেখে দিব, মেহমান আসলে এগুলা বিকেলবেলা নাস্তাতে ইউজ করা হবে। আর যেহেতু ফ্রেশ বানিয়েছি আর বিকেলবেলা, তো আমি কয়েকটা ভেজে নিচ্ছি আমাদের জন্য। চা বানানো হয়েছে, সাথে গরম গরম সিঙ্গারা। আর সিঙ্গারাগুলোর কথা কি বলবো, এত মজা হয়েছে, মনে হয় যে আমরা টিফিনে, স্কুলের টিফিনে যে সিঙ্গারাগুলা দোকান থেকে বা ক্যান্টিন থেকে খেতাম ঠিক তেমন। তো আমি এখানে কফি, চা যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নিয়েছি। আর এই যে জায়দা আসার সময় আমাদের জন্য ক্রোসন নিয়ে এসেছে। এখানে ছিল 2 ধরনের আলমন্ড ক্রোসন, আর একটা ছিল নর্মাল ক্রোসন মনে হয়। তো 2টা ক্রোসন নিয়েছি। তো আমার তো চা আর ক্রোসন খুবই পছন্দের। আর আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।